আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে যারা আমার এই ফেসবুক দেখেন এবং ফেসবুকে অনেক ভিডিও দেখতেছেন বর্তমানে এই সময়ে, ইউটিউবেও যারা আমাকে নতুনভাবে দেখতেছেন, সবার প্রতি আমি শুভেচ্ছা ও অভিনন্দন, সবার দীর্ঘায়ু কামনা করছি এবং সবসময় সবার মঙ্গল কামনা করছি। বিশেষ করে অনুরোধ করছি যে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মাঝে ঈদুল আজহা উপস্থিত হবে। তাই প্রিয় ধনী এবং সম্পদশালী এবং যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক বেশি আছে তাদেরকে আমি অনুরোধ করতেছি, দয়া করে বিত্তবান ব্যক্তিরা, সম্পদশালী ব্যক্তিরা, যাদের টাকা পয়সা অনেক বেশি আছে তাদের কাছে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, অন্তত এই করোনা ভাইরাস কালে আপনারা এই ঈদুল আজহার সময়ে আপনারা যারা গরিব মানুষকে টাকা পয়সা দান করতেন এবং গরু কুরবানি দিতেন, নানান কাজে আপনারা যে টাকা পয়সাগুলো ব্যয় করতেন গরিবদের জন্য, অন্তত এই গরিব কাজে ব্যবহার করার সময় বিশেষ করে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, আপনারা সকলেই অন্তত এই গরিব মানুষের পাশে যখন সেবা সাহায্য দিবেন অন্তত ভালোটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যারা গরিব মানুষের পাশে দাঁড়ায় এবং গরিব মানুষকে সাহায্য করে, কাপড় দিয়ে, খাবার দিয়ে, টাকা পয়সা দিয়ে সাহায্য করে। অনেকেই আবার সবচেয়ে নিম্নমানের খাবারটা কিনে দেয়, আবার অনেকেই আবার সবচেয়ে কম দামের কাপড়টা তাদেরকে কিনে দেয়। এটা শুধু মানুষকে দেখানোর জন্য, এই সামাজিকভাবে মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে বাহবা হাততালি পাওয়ার জন্য, প্রশংসা পাওয়ার জন্য। এইটা বেশি মূল্য নয়। কারণ আপনারা দান করবেন, আপনারা সেবা কাজ করবেন, আপনারা মানুষকে গিফট করবেন, উপহার করবেন, বা আপনার এই সম্পদের কিছু যে কাপফারা আছে এই কাপফারা যে দিবেন, এই কাপফারা অন্তত গরিব মানুষের কাজে যেন ঠিক মতো ব্যবহার হয় এবং গরিব মানুষেরা পেয়ে যেন খুশি হয়, আনন্দ ও তৃপ্তি করে যেন খেতে পারে এবং কাপড় ব্যবহার করা হলে তারা যেন ঠিকভাবে ব্যবহার করতে পারে। বিশেষ করে অনুরোধ করি এই প্রিয় ভাই বোনেরা, এই ধনী সম্পদশালী ব্যক্তিবর্গ যারা কোটিপতি, লাখপতি, যাদের অঢেল পরিমাণ টাকা আছে, তারা প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি, আপনাদের ছেলে মেয়েরা কত টাকা পয়সা না নষ্ট করে, কত টাকা পয়সা আপনাদের ছেলে মেয়ে এই রাস্তাঘাটে বিড়ি সিগারেট খেয়ে, মদের আড্ডায় গিয়ে, বিভিন্ন জায়গায় অনেক ছেলে মেয়েরা আছে টাকা পয়সা নষ্ট করে। আমি বিশেষভাবে অনুরোধ করি এই ছেলে মেয়েরা যারা টাকা পয়সা নষ্ট করে, সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে, মদ খেয়ে, গাঁজা খেয়ে এবং রাতের পর রাত নানান ধরনের খারাপ কাজকর্ম করে যারা টাকা পয়সা নষ্ট করতেছেন, আসুন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি, প্রত্যেকের কাছে অনুরোধ করি, অন্তত এই গরিব মানুষের পাশে এই করোনা ভাইরাস সময়ে আপনারা সবাই দাঁড়ান, সবাই সাহায্য করেন। আপনাদের 10 টাকা, আপনাদের এই 500 টাকা, আপনাদের 1000 টাকা একজন গরিব মানুষের জন্য অনেক উপকারী। কারণ যার আছে তার 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে বা অন্য খারাপ কাজে ব্যবহার হয়ে গেলে কোনো আফসোস নেই। কিন্তু গরিব মানুষের কাছে এই 10 টাকা, এই 500 টাকা, 100 টাকা, এই টাকা তাদের কাছে অনেক অনেক কোটি কোটি টাকার সমান। তাই আসুন আমরা এই গরিব মানুষের পাশে সাহায্য করি, সেবা করি, তাদের হৃদয়ে আমরা ভিতরে ঢুকি। আল্লাহ আমাদের ভিতরে ঢুকবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিবেন। আজকে যদি আমরা গরিব মানুষের পাশে আমরা দাঁড়াই, আল্লাহ আমাদের পাশে দাঁড়ায় নানান কাজে সাহায্য, বরকত, রহমত দিবেন এবং আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, ছেলে মেয়েদেরকেও আদর্শ বানিয়ে দিবেন। যদি আজকে আমরা আমাদের এই ছেলে মেয়েদেরকে যদি টাকা পয়সা দিয়ে যদি তাদেরকে উশৃঙ্খল এবং নষ্ট, খারাপ, নোংরা বানিয়ে ফেলি, এর কারণে আমাদের কাফারা একদিন আমাদেরকে পেতে হবে। তাই প্রিয় ভাই বোনেরা, অনুরোধ করি, রিকোয়েস্ট করি, এই গরিব মানুষের পাশে দাঁড়ান, সেবা কাজ করেন, গরিব মানুষকে আপনারা দান করেন, খয়রাত করেন। এই গরিব মানুষেরা খেয়ে যদি আপনার জন্য দোয়া করে, আপনার জন্য যদি মোনাজাত করে, আপনার জন্য যদি আল্লাহর কাছে কবুল করে, তাহলে আল্লাহ হয়তো কবুলও করতে পারে। তাই ঈমান নিয়ে, বিশ্বাস নিয়ে, মন পরিবর্তন করে, দুনিয়ার সমস্ত নোংরা কাজ ত্যাগ করে আসুন আমরা ফিরে আল্লাহকে মন প্রাণ দিয়ে, জীবন দিয়ে, হৃদয় দিয়ে, দিল দিয়ে বিশ্বাস করি এবং তওবা করে সমস্ত খারাপ কাজ থেকে মন পরিবর্তন করে মাবুদ আল্লাহকে আমরা বিশ্বাস করি, সে আল্লাহর পথে চলি, তওবা করে আল্লাহকে গ্রহণ করে ঠিকভাবে খারাপ নোংরা কাজ থেকে পরিবর্তন হয়ে মাবুদ আল্লাহকে মনোযোগ দিয়ে ইবাদত কাজে আমরা যোগ দিই। কারণ আমরা জানি না কখন কার কোন দিন মৃত্যু এসে যাবে, আমরা জানি না। তাই আসুন আমরা অন্তত এই পাপের কারণে আমরা যেন দান খয়রাত করে কিছুটা হলেও যেন রক্ষা হালকা হয়ে যায় আমাদের জীবন। তাই আসুন আমরা গরিব মানুষের পাশে দাঁড়াই, সেবা করি, ঈদের সময় অন্তত ভালোটা উপহার দেই, সবচেয়ে দামিটা
ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ।